উঠবে। জাহান্নাম এমন একটা গভীর গর্ত, এমন একটা গভীর অগ্নিময় গর্ত, যেই গর্তের মধ্যে এমন ভয়ঙ্কর আগুন এবং ভয়ঙ্কর সাজা রয়েছে, আযাব রয়েছে। যেমন যারা পৃথিবীতে সুদ খায়, সুদ যারা খায় তাদের ব্যাপারে একটা হাদিস শরীফ প্রিয় নবীজি বলেন, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের একটা রক্ত, পচা রক্ত, মানুষের শরীরের পুজ, পচা রক্ত এই ধরনের একটা নদীর মধ্যে ফেলে দিবে এবং এই রক্তটা আগুন দ্বারা হিট করা হবে। পানি যেমন আগুন দিয়ে হিট করা হয়, ওই পুজ, পচা রক্ত, এটাকে আগুন দ্বারা হিট করে এই নদীর মধ্যে সুদখোরকে ফেলে দেওয়া হবে। চতুর্দিকে ফেরেশতা থাকবে, সুদখোর ওই পানির মধ্যে জাহান্নামের ভিতরে গরম হিটওয়ালা সেই পচা রক্তের মধ্যে সাঁতার কাটতে থাকবে। যখনই সে কোনো কিনারে উঠতে চাইবে, জাহান্নামের সেই ফেরেশতারা আগুনের পাথর আছে, এই পাথর দিয়ে তার মুখের মধ্যে আঘাত করবে এবং তাকে আঘাত করে আবার সেই নদীর রক্তের নদীর মধ্যে ফিরিয়ে দিবে। অর্থাৎ কোন ক্রমেই সে আর কিনারে উঠতে পারবে না। এইভাবে অনবরত সে শাস্তি পেতেই থাকবে। পুষ পান করবে। এই জাহান্নামীদের খাবার হবে পুষ এবং জাক্কুম ফল। পচা রক্ত আর জাক্কুম ফল, এগুলি হলো জাহান্নামীদের খাবার। মানুষের শরীরের পচা রক্ত নিশ্চয়ই আপনারা দেখেছেন, না হলে অভিজ্ঞতার জন্য হাসপাতালে যাবেন, গিয়ে দেখবেন কিছু পাবেন। এই ধরনের পচা রক্তের চেয়ে আরো ভয়ঙ্কর পচা রক্ত আল্লাহ তাআলা সুদখোরের জন্য রেডি রেখেছেন। এটা জাহান্নামের ভিতরে হবে এবং সেখানে সে সাঁতার কাটবে আর আগুনের পাথরের আঘাত খাবে, কিনারে উঠতে পারবে না। এই জন্য আপনারা যারা সুদ খান, আপনারা ভাবতেছেন লাভবান হচ্ছেন, কিন্তু আপনারা জানেন না, আগের দিনের আলেমরা আমাদের মনে করাইতো গজলে গজলে, এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইলো গেল রইল না। ও আমার দাদু ভাইরা, একটু কমাই দেন, আরো আমার অরিজিনাল সাউন্ডটা যাক, কমাই দেন একবারে। আর এটার ভলিউম আর একটু কমাই দেন, আমার বেশি সাউন্ড লাগবে না। বাইরের মাইক ঠিক আছে, ভিতরে কমাই দেন। মাইক ভালো, রয়্যাল সাউন্ড, বোম বাস্টিং মার্কা আওয়াজ, আমার গলার সাথে এটার মিল আছে। তার ব্যবসার কল্যাণ কামনা করি। তার বেশি সাউন্ড দিয়েন না, দোয়া করছি ভালো সাউন্ড দিয়েন। দাদু ভাই আমার গভীর মনোযোগ, যারা সুদ খায় তারা তো আর আখিরাতের চিন্তা করে না। মরার পরে যেই কঠিন আযাব আছে হয়তো তারা জানেও না। তারা মনে করে যা খাইলাম তাই লাভ, আমরা যা পাইলাম তাই আমরা লাভ, এটা আমাদের পাওনা হইল, লাভবান হইল। পাগলা রে, একটু তাকায় দেখো, ওই কবরস্থানে তোমার চেয়ে বড় বীর বাহাদুররা মাটির নিচে শুয়ে গেছে। একবার যে মরে গেছে, দুনিয়াতে দ্বিতীয়বার আর ফিরে আসতে পারে নাই। সুদ এমন এক ভয়ঙ্কর রূপে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে গেছে। প্রত্যেকের সাথে সুদের যে ব্যবসা, এটা জড়িত হয়ে গেছে অটোমেটিক। এটা শয়তানের চক্রান্ত। শয়তান তার চক্রান্ত ষড়যন্ত্র দিয়ে প্রত্যেকের ঘরে ঘরে, হাতে হাতে সুদ, ইন্টারেস্ট এই নামে ঢুকে গেছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনারা বিকাশে লেনদেন করেন, আপনারা মোবাইলে বিভিন্ন মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে লেনদেন করেন, ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন, সর্বত্র এখন সুদ তথা ইন্টারেস্ট একেবারে ব্যাপকভাবে ছড়ায় গেছে। এখানে যারা আছেন অধিকাংশ মানুষই সুদ খান, কিন্তু অনেকে জানেন না আপনারা যে সুদ খাইতেছেন।